হাসান হুসেন দুই সিতারা হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে কহে তুরে সুর মাটি চাই নয়নে আকা রোজ নিশিদি দু কপালে চাঁদ দিতে নূর টিকা সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায় সোনা জরা রুদির তারা খেলতো লতা দোলায় ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে নারে তাকবীর একবার সুবহানাল্লাহ বলে লাভটা শুনেন জবরদস্ত একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছেন পাশেই দেখছেন একটা কবরস্থান সালাম দিলেন আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম উত্তর চলে এলো ওয়ালাইকুম আসসালাম ভাইরা তিনি কাশ্মীর ভিতরে দেখছেন আল্লাহর একজন বান্দা কবরে শুয়ে কোরআন শরীফ পড়েন তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম উত্তর চলে এলো ওয়ালাইকুম আসসালাম আল্লাহর ওলি বলেন কতদিন ধরে কবরে কোরআন পড়েন তিনি বলছেন কতদিন ধরে কবরে কোরআন পড়ি আমি জানি না তবে আমি কবরে শুয়ে এক খতম নয় দুই খতম নয় বরং ৭০,০০০ খতম পড়েছি জোরে বলুন সুবহানাল্লাহ কত হাজার ৭০,০০০ ভাইরা আমার তিনি বললেন আমার ৭০,০০০ খতম বিক্রি করে দেব কাকে বিক্রি করবে বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয় বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব দুনিয়ায় বেঁচে থাকতে একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব যা মরণের পরে তেলাওয়াতের ক্ষমতা যদি আল্লাহ দেয় অত সওয়াব নাই তো বেঁচে থাকতে থাকতে সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ এগুলো আমাদের বলা লাগবে বেশি বেশি করে শুকর আদায় করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ যিনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ বলেন আমি তার নিয়ামত বাড়িয়ে দেব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মনে করুন ওই ধান চাষ করেছেন 3 বিঘা ফসল একটু নষ্ট হয়েছে তারপরেও লোকে জিজ্ঞেস করছে ভাই কেমন হলো আপনি বলছেন আলহামদুলিল্লাহ যেই বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে বান্দা তুমি শুকর আদায় করেছো আমি আল্লাহ তোমার আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ আর যিনি নাশকরি করবেন আল্লাহ বলছেন আমি তার জন্য আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি ভাইরা এইজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা যে হালতে থাকে যে অবস্থাতে থাকে বেশি বেশি শুকরিয়া আদায় করা মহান হবে যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তত বেশি নিয়ামত বাড়িয়ে দেব এইজন্য খাওয়ার মাঝে মাঝে কি দোয়া আছে খাওয়ার মাঝে মাঝে কি বলতে মাদ্রাসা ছেলেদের শুধু শুনে দেখবেন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর তাহলে কার শুকরিয়া করেছেন আল্লাহ শুকরিয়া করেছেন আল্লাহ তোমার রুজি দিয়েছে বেশি বেশি শুকরিয়া আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান তৈরি করলাম জমিন তৈরি করলাম কুল কায়নাত তৈরি করলাম যা কিছু তৈরি করলাম বান্দা এগুলো তৈরি করতে আমার মাত্র 6 দিন সময় লাগলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড় তৈরি করলাম যে পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা পাহাড় আমি পেকের মতো গড়ে দিলাম ওই পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো
নামাত তৈরি করতে মাত্র 6 দিন সময় লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো তৈরি করার সময় শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। আসমান তৈরি করলেন, বললেন কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। জমিন তৈরি করার সময় আল্লাহ শুধু বললেন কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। আল্লাহ বলছেন আমি যা কিছু তৈরি করলাম শুধু বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। কিন্তু মানুষ তৈরি করার সময় কুন ফায়াকুন বলি না, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে তৈরি করলাম। আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছে। ভাইরা, আজ আমরা এমন একটি মাস উপস্থিত হয়েছি যে মাসটির নাম হলো মুহররম মাস। এই মাস সম্পর্কে আপনাদের আর আমি কি বোঝাবো? পাশেই তো বড় বড় আলেম ওলামা হযরত তানারা রয়েছেন। যদিও এই মুহররম মাস, এখানে যত যুবক ভাইরা রয়েছেন, এটা হলো আরবি নববর্ষের শুরু মাস। এটা বলা যায় যে নিজেকে সংযত করার মাস, নিজেকে তৈরি করার মাস। এই মাসটাই বলা যায় জীবনে যা করেছি এ পর্যন্ত খতম করে দিয়ে বছরের শুরু থেকে আমার জীবনটাকে আমি পরিবর্তন করার নিয়ত নিয়ে আমি এগিয়ে যাব, তো ইনশাআল্লাহ আমি কামিয়াবি হয়ে যাব। এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন, পয়লা জানুয়ারি, পয়লা বৈশাখ আপনারা পিকনিক করেন, বিভিন্ন কিছু করেন, কিন্তু আজ সত্যি আনন্দিত যেখানকার যুবক ভাইরা এই মুহররম মাসে বিশেষ করে একটি সংগঠনের নাম দিয়েছেন হিলফুল ফজল। এই সংগঠনটির নাম কোথা থেকে পেয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সংগঠনটি করেছিলেন তার যে নামটা তিনি দিয়েছিলেন সেটার নামই হলো হিলফুল ফজল সংগঠন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীবদের কিভাবে সেবা করেছেন, এতিমদের কিভাবে সেবা করেছেন, দুস্থ অসহায় মানুষদের পাশে কিভাবে দাঁড়িয়েছেন, সেই আখলাক, সেই চরিত্র যদি আমাদের ভিতরে থাকে এবং আমরা যদি তা বাস্তবায়ন করতে পারি, নিশ্চয়ই এর জাযা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এবং দুনিয়াতে আমাদেরকে দেবে। আমার যুবক ভাইরা, নওজোয়ান ভাইরা, আপনারা সুন্দর নাম আপনারা বেছে নিয়েছেন, বিরাট সুন্দর নাম বেছে নিয়েছেন। শুধু নাম বেছে নিলে হবে না, ব্যানারে শুধু ওই নামটি থাকলে হবে না, বরং আমার জীবনটাকে পরিবর্তন করব। আমি গরীব দুস্থ অসহায়ের পাশে দাঁড়াবো, একটি গরীবের সেবক হিসেবে আমি দাঁড়িয়ে যাব, আমি সমাজের মানুষের সেবক হিসেবে কাজ করব। যদি তা করতে পারি আলহামদুলিল্লাহ, সেটা নবিয়ানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি করেছেন ঠিক তেমনই যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ তার উত্তম জাযা আল্লাহ আমার আপনার নসিবে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গরীবদেরকে এত প্যার করতেন। এখানে অনেক ভাইরা রয়েছে, ভবানীপুরের মানুষ যে বিরাট ধনী তা না, তো গরীবদের জন্য একটা ফ্যাসিলিটি আছে। গরীবরা ধনী ব্যক্তির থেকে গরীবরা 500 বছর আগে জান্নাত পেয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর, মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে গরীবরা জান্নাত পেয়ে যাবে। আপনার এখানে যারা আছেন একটু বলবেন গরীব করে রেখেছে কে? নরেন্দ্র মোদি না মমতা ব্যানার্জি? আল্লাহ কেউ কথা গরীব করে রেখেছেন কে? আল্লাহ করে রেখেছেন। কেন গরীব করে রেখেছেন? আল্লাহ প্যার করেন, ভালোবাসেন গরীবদের। দেখেন, গরীবদের দেখভালের জন্য ধনী ব্যক্তি বানিয়েছেন। ধনীদের কাছে যে টাকাটা, এই টাকাটা হলো গরীবের ব্যাংক। ধনী ব্যক্তি সে যদি গরীবের না দেখভাল করে তাহলে কিয়ামতের দিন তাকে জবাব দিতেই হবে, দিতেই হবে। রে হায় হায়, গরীবকে আগে তো এখান থেকে 10 বছর আগে ওই পাশের বাড়ি একটু তরকারির বাটি যেত না ভাই, এই বাড়ি রান্না হলো, ওই বাড়ি একটু যাত, চাচির একটু দিয়ে তো ছোট দাদা একটু দিয়ে, এরকম 3-4টে বাটি মোটামুটি আশেপাশের বাড়ি যেত। সত্যি কথা বলবেন, এখন আর বাটি যায়? বাটি বলে আমি আর যাচ্ছি, বাটি বন্ধ। নিজের মায়ের পর্যন্ত তরকারি যায় না, তো চাচা বাড়িতে গোশত রান্না হয়েছে, পাশের বাড়ি যদি গোশত, শুনে নেন হিলফুল ফজল সংগঠন যারা করছেন শোনেন, পাশের বাড়ি যদি গোশত রান্না হয় সেই গোশতের খুশবু এ বাড়িতে আসবে না? আসবে না? এই বাড়ি ছোট ছোট বাচ্চারা বললো মা ওদের বাড়ি মানে গোশত রান্না হয়েছে,
মা নিজের ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে বাবা কাঁদিস না, তোর মা ওই রোডে ইঞ্জিন বানকি ভ্যান চালায় আমরা করি, তোর আব্বাকে বলবো আমাদের আগামী বৃহস্পতিবার কি শুক্রবার আমাদের বাড়িতে গোশত আনতে বলবো, আমরাও রান্না করে খাবো, তুই কাঁদিস না কাঁদিস না। ছোট্ট বাচ্চা বলে মা ওদের বাড়িতে গোশত রান্না হয়েছে, গোশত রান্না হয়েছে, এইজন্য আল্লাহর নবী বলেন তোমার বাড়িতে যদি গোশত রান্না হয়, ভালো কিছু রান্না হয়, এই খুশবুটা পাশের বাড়িতে যায়, অতএব পাশের বাড়ি যেন এক বাটি যায়, একটু দিয়ে খেও। আচ্ছা বলুন তো, এ তো দেবই না। আর ওই কলমা খালি হোক আর বিয়ে বাড়ি হোক, ওই দাদিরা গ্লাস পাতে, গ্লাস পাতে না হয়, গ্লাসে কি লাগে বলুন তো? চাটনি, দই, রসগোল্লা, কার জন্য লাগে? পরে কে খাবে তাই? একটু কথা বলেন না। নাতির জন্য, এরকম উত্তর না দিলে ভালো লাগবে। নাতির জন্য লাগে গ্লাস পাতে। মনে করুন ওই মাঠে নাতি রয়েছে আর নাতির সঙ্গে আর 5টা 6টা সব একসাথে খেলা করছে, দাদিকে কার হাত ধরবে? একটু বলে নিজের নাতিটা টেনে চল চল তোর জন্য রসগোল্লা এনেছি, তোর জন্য চাটনি, চল তুই খাবি, চল নিজেরটাকেই খাওয়াবে, সঙ্গে যেগুলো ছিল তাদেরকে খাইয়েছে বলে মনে হয়। আহা, বাটি বন্ধ এমনি হয়েছে। ভাইরা মারি দিন দিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে মায়ের কাছে ছোট্ট বাচ্চা কাঁদছে আর বলছে মা এই সুন্দর দিনে আমাদের নতুন জামা হলো না, আমাদের বাড়িতে লাচ্চা নাই, সিমাই নাই, কিছুই নাই। আল্লাহর নবী ভাইরা আমার মা জননী দুঃখ করে তখন বলছে বাবা শোন, তোর বাবা তোকে রেখে ইন্তেকাল করেছে, বাবা তুই এতিম, আমরা গরিব বাবা তুই এতিম। এতিম হলে একটু কষ্ট সহ্য করতে হয় বাবা, এতিমের কথা দুনিয়ার কেউ বোঝে না, দুনিয়ার কেউ বোঝে না। এতিমের মায়া একজন বোঝে, তিনি অন্য কেউ নন, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা তুই রাস্তার ধারে দাঁড়াবি, ওই রাস্তা দিয়ে দেখবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, তিনি ছাড়া এতিমের মায়া কেউ বোঝে না বাবা, তুই করে দাঁড়াবি। ছোট্ট বাচ্চাটি ঈদের দিনে রাস্তায় দাঁড়িয়ে সকলে ঈদের মাঠে যায়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় ওই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করে, এ বাচ্চা তুমি এখানে কাঁদো কেন? বাচ্চা বলছে আপনার সঙ্গে বলে কি করব, আমার মনের দুঃখের কথা, আমার যন্ত্রণার কথা দুনিয়ার কেউ বুঝবেন না, একজনই বুঝবেন, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ বাবা ছেলে তুমি যার কাছে বলার জন্য অপেক্ষা করছো, যার জন্য দাঁড়িয়ে আছো, আমি অন্য কেউ নই, আমি হলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা বলো তোমার মনের কষ্টটা তুমি একটুখানি বলো। ও সোনার ভাইরা, ছেলের মনের কষ্ট শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে হাত ধরে বললেন, চলো চলো আমার বাড়িতে চলো। আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা বাচ্চাটি হলো তোমার, এই বাচ্চাটি তুমি হয়ে গেলে মা, আর আমি নবী হয়ে গেলাম তার আব্বা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হিলফুল ফুজুল সংগঠন এতিম দুস্থ অসহায়দের সেবক হিসেবে দাঁড়াতে মদিনার মহিলা এবং বাচ্চা নিয়ে বাড়িতে বসবাস করছে। খলিফা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার কাজ ছিল গভীর অঞ্চলে অলিতে গলিতে ঘোরাফেরা করা, কার বাড়ি কি অবস্থা হচ্ছে না হচ্ছে, কোন বাড়ি ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে কিনা উনি রাতে দেখতেন। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা গলির ভিতরে গিয়ে দেখছে ছোট ছোট বাচ্চার কান্নার আওয়াজ। ভাইরা আমার তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। তিনি বললেন বাচ্চাগুলো কন্দন করে কেন? বলে আমার বাড়িতে কিছুই নাই, আমার বাড়িতে কিচ্ছু নাই, বাচ্চাকে কি খাওয়া দেব? তাই উনুনের উপরে একটা হাঁড়ি দিলাম, হাঁড়িতে কিছু পানি দিলাম, আর 3টে পাথর ছেড়ে দিয়ে একটা নাকড়ি দিয়ে নাড়তে শুরু করে দিলাম। পাথরগুলো হাঁড়ির গায়ে যখন
খটখট করে লাগে আমি আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দিই বাবা তুই কাঁদিস না এখনই রান্না হয়ে যাবে এ বাবা তুই কাঁদিস না এখনই রান্না হয়ে যাবে আমার বাচ্চাগুলোকে আমি এমনি করে সান্ত্বনা দিই বাচ্চা ঘুমিয়ে পড়ে আমার ক্ষুধার তাড়নায় জেগে ওঠে আমাকে ডাকে মা মা ও মা আমার খুব খিদে পেয়েছে মা বলে কাঁদিস না বাবা মা বলে কাঁদিস না এখনই রান্না হয়ে যাবে নাকড়ি দিয়ে যখন ভিতরে নাড়া দেয় পাথরগুলো হাড়ির গায়ে খটখট করে লাগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য পানির ভিতরে তিনটে পাথর ছেড়ে দিয়ে নাকড়ি দিয়ে নাড়ি আর পাথরগুলো হাড়ির গায়ে লাগে আমার বাচ্চাগুলো আমার বাচ্চাদের সান্ত্বনা দিই আর আমার বাচ্চাগুলো নিভাবে ঘুমিয়ে যায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সহ্য করতে পারেন তিনি ছুটে গেলেন বাইতুল মাল থেকে এক বস্তাটা মাথায় করেন সঙ্গে সাথীরা বলেন আমিরুল মুমিনিন বস্তা কেন আপনি মাথায় নিচ্ছেন আমাদেরকে দেন আমরা মাথায় করে নিয়ে যাই হযরত ওমর বললেন না দায়িত্ব ছিল আমার রাজ্যের মধ্যে যারা অনাহারে রইল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি কি জবাব দিয়ে দেব কিয়ামতের দিন আমি কি জবাব দেব তারা অনাহারে ছোট বাচ্চাগুলো তারা অনাহারে আমার দায়িত্ব তাদের কাছে মাল পৌঁছে দেওয়া তাই তোমরা আমাকে দাও আমি নিজে মাথায় করে তাদের কাছে নিয়ে যাব আটার বস্তা মাথায় করে আনলেন ভাইরা বাড়ি বললেন এই রান তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে রুটি করে খাইয়ে দেন আর সকাল হলে ওই দরবারে যাবেন যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার সঙ্গে আপনি গিয়ে দেখা করুন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ পরিচয় চেয়েছেন পরিচয় দেন আমরা বিভিন্ন সংগঠন থেকে গরিবদের একটা লুঙ্গি দিচ্ছি তার 10টা হাত চাচি ডেকে গেলে চাচি এসো চাচি এসে নিচে আর 10টা যুবক সব দাঁড়িয়ে একটা লুঙ্গি দিচ্ছে না ভাই একটা শাড়ি দিচ্ছে সেই গরিব মানুষটাকে এখানে দাঁড়িয়ে 10 জন মিলে একটা শাড়ি এরকম সংগঠন গরিবের গ্রামে প্রচুর গরিব রয়েছে অসহায় রয়েছে রাতের অন্ধকারে যাওয়া যার প্রয়োজন রোজার সময় যাচ্ছে সংগঠনের যুবক ভাইরা শুনে নেন বিরাট নাম কেনার প্রয়োজন নেই বিরাট নাম কেনার প্রয়োজন নেই রাতের অন্ধকারে সংগঠনের তরফ থেকে কিছু ছোলা কিছু চিনি কিছু মাল আপনি দিয়েছেন চাচিমার জন্য চাচিমা এটা আপনি খাবেন এটা আপনার জন্য এরকম ভাবে যদি আগে যাওয়া যায় আলহামদুলিল্লাহ ওই সংগঠনের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন এবং সংগঠন মজবুত হিসাবে চলবে ইনশাআল্লাহ আমার এখানে হেল্পফুল ফজল সংগঠনের কতটা যুবক আছেন একটু হাত তুলবেন আছেন এখানে ওই ভাই রয়েছে হয়তো মাশাআল্লাহ একটু তাকবীর দেন নারে তাকবীর সংগঠন মানে একত্রিত হয়ে থাকা একত্রিত হয়ে যদি থাকেন বিরাট লাভ আছে যৌথভাবে কাজ করলে তার বিরাট মজবুত আছে এই যে একত্রিত হয়ে আপনারা সমাজের কাজ করবেন গরিব দুস্থ অসহায় খেদমত করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই সংগঠনটাকে কবুল করেন সবাই বলুন আমিন এগুলো করবে কত গরিব কত অসহায় কত দুস্থ কত মানুষ রয়েছে একটা কাপড় পেয়ে তারা কত উপকৃত হয়েছে হয়েছেন না হননি ভাই হয়েছে মাঝে মাঝে যাবে এই ধরুন এই বর্ষাকাল বাড়িতে অনেকের তিরপল আছে অনেকের নাই অনেকের অ্যালবেস্টার অনেকের খোলা চাল দিয়ে পানি টপ 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 করে পড়ে ভাইরা আমার দুনিয়ার কেউ না দেখতে পেলে ভাইরা আমার উপর থেকে যখন পানির টপগুলো পড়ে দুনিয়ার কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখে শীতের সময় যখন শীত পড়ে প্রচন্ড ঠান্ডার সময় জান্নাতি কুয়াশাগুলো ঢোকে দুনিয়ার কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখে ও সোনার ভাইরা আমার প্রচন্ড গরম ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে থাকতে পারে না গরম এত গরম এত গরম এক তো গরমে কষ্ট এক তো শীতে কষ্ট আর একটা হলো বর্ষায় কষ্ট দুনিয়ার কোন মেম্বার
দুনিয়ার কোন নেতা নেত্রী না দেখতে পেলেও আমার আল্লাহ বলেন বান্দা আমি দেখতে পাই। ওরে আমার বান্দা একটুখানি কষ্ট করে আয়, একটুখানি কষ্ট করে আয়, আমি আল্লাহ তোর জন্য দয়ার জান্নাত রেখে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, গরিব মানুষ যে গরিবের বাড়িতে যাবে তিরপল দিয়ে ঘেরা, হয়তো পেপারে চাল কি জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি, বলবে না? আর যদি বলে আমাদের পার্টি থেকে কিছু পাচ্ছ ওসব কথা তুমি বলো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যেভাবে রেখেছে আমি ভালো আছি, তুমি পার্টির কথা বলো না, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছে যে আমি কিচ্ছু চাই না। আর দেখবেন গরিবের ভিতরে একটা কোয়ালিটি আছে, জানারা মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছে। চাচা কারুর কাছে তিরপল চায় না, কারুর কাছে ঘর চাচ্ছে না, নামও দেয়নি, অথচ পঞ্চায়েতে আলোচনা হচ্ছে জানো একটা ঘর ভাই আমার দিতেই হবে। আমাদের গ্রামে এক চাচা আছে, সে বেচারি খুব ভালো, নামাজ কালাম তার কোনো ত্রুটি নেই। ওই লোকটা ভাই ঘর না দিতে পারলে আমার যেন স্বস্তি হচ্ছে। ও লোক বলো ঘর চাই, আর এদিকে জুতো পাতলা হয়ে যাচ্ছে, ভাই আমার নামটা এসেছে, আমার নামটা এসেছে, আমার একটা ঘর দাও, আমার একটা ঘর দাও, আমার একটা ঘর দাও। আর সে বেচারি বলছে আমার প্রচুর চাই, আল্লাহ তুমি আমাকে যে হালতে রেখেছো আমি খুশি। মেম্বার বলছে ওই লোকটা চাই, যে লোকটা চাইনি তার কথাটা তার জবান থেকে বার হচ্ছে। এরকম হয় না? হয় না? আজ আমি আপনাদের কাছে বলবো, সংগঠন এমন একটি যে সংগঠন গ্রামের দুস্থ অসহায়, এমন কি যাদের বিয়ে হচ্ছে না, অর্থাৎ অর্থের অভাবে বিয়ে দিতে পারছে না, তাদেরকে একটু সহযোগিতা করা, তাদের সহযোগিতা করা। তবে এখন যে সমস্ত যুবক ভাইরা রয়েছে, আগে তো গাড়ি টাড়ি চেত সিট সোজা, আর এখনকার গাড়ি চাই সব পাশা উঁচু, মানে ব্রেক মারলি যেন পিছনের লোককে সামনে গিয়ে পড়ে, এরকম বাইক চাই। আর যাদের ছেলে হয়েছে বিরাট ব্যাপার, বিরাট খুশি, মেয়ে বলে যেন একটা বিরাট কষ্ট, মেয়ে একটা বিরাট যেন অপদার্থ হয়ে গেছে। ও ভাই, আমার মেয়েটা হসপিটালে ছিল, তো বাড়িতে এসে বলছে যে আমার পাশের বেটে একজনের পর পর 3টে মেয়ে হয়েছে বলে বাড়িতে লিখে আসি, বলে ওরা আর আনবো না। সব দোষ কি মহিলার? ভাই একটু জোরে কথা বলে, দোষটা ওই মহিলা, তার আনতে গেল না। ছি 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 ছি, ছেলে হয়েছে মানে বাপ বিরাট খুশি, এই দিতে হবে, গাড়ি দিতে হবে, বাঘ দিতে হবে, ভাল্লুক দিতে হবে, মানে বিরাট কিছু দিতে হবে। অধিকাংশ মেয়ের বাপ এসে বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষের কাছে এসে দায় জানাচ্ছে মেয়েটাকে বিয়ে দিতে পারছে না, অনেকখানি পয়সার প্রয়োজন, ছেলে এত কিছু চাইছে, কি করে দেব? কিচ্ছু না চাও, আগে চাইতো ইঞ্জিন ভ্যান, এখন চাচ্ছে টোটো। তার মানে তোমার মেয়েও দিতে হবে, টোটোটাও দিতে হবে, আমি রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে টাকা ইনকাম করে তোমার মেয়ের খাওয়াবো। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোন মানুষ হাত পাততেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতেন যাও তুমি একটা কুরুল নিয়ে এসো। ভাইরা আমার, কুরুল নিয়ে এসো, কুরুল কিনে নিয়ে এসো, কুরুল কিনে নিয়ে এসো। আর ভাইরা আমার, ওই কুরুল কেনার জন্য কিছু অর্থ দিতেন। যখন আনা হলো আল্লাহর নবীর কাছে, রাসূলুল্লাহ আমি কুরুল আল্লাহর নবী বলছেন আর মানুষের কাছে হাত পাতবে না, এই কুরুলটা নিয়ে জঙ্গলে চলে যাও, আর জঙ্গলের কাঠগুলো কেটে কেটে তুমি বিক্রি করো, তা থেকে যেটুকু অর্থ হবে তা থেকে তুমি জীবিকা নির্বাহ করো, মানুষের কাছে হাত পাতবে না, হাত পাতবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনোদিন ফিরিয়ে দেননি। যত মানুষ তার কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, কোনোদিন কাউকে ফিরিয়ে দেননি। বরং যদি না থাকতেন তাহলে বলতেন তুমি আগামী কাল এসো, কিন্তু রাসূল কাউকে কোনোদিন তিরস্কার করেননি। আর বেশি বেশি জানা রয়েছে যে রাসূল তাদের কাছে কিছু দিয়েছে আর বলেছেন তুমি কাজ করো আর ওটা বিক্রি করে তুমি জীবিকা নির্বাহ করো। সংগঠনের কাজ হলো
একটা গরিবে একটা টোটো কিনে দেওয়া, তারপরে তাও যদি না হয় ভ্যানের সঙ্গে একটা দোকান করে দেওয়া। ধরুন একটা ফুচকার গাড়ি কিনে দিলে, তাতে বাক্স টাক্স দিয়ে সমস্ত কিছু দিয়ে, যাও এটা নিয়ে তুমি করে খাও। পারবে না? পারবে না? পারবে। সংগঠন এভাবেই এগিয়ে যাবে। যদি সংগঠন গরিবের উপকারের স্বার্থে যদি পথে নামে, আলহামদুলিল্লাহ আপনার অবাক হবে। আমাদের এই পশ্চিম বাংলায় বিভিন্ন বিদেশি মেহমানরা আসেন, এসে গরিবদের জন্য কাউকে টোটো দিচ্ছেন, কাউকে ইঞ্জিন ভ্যান দিচ্ছেন, কোথায় মসজিদ হচ্ছে না মসজিদ করে দিচ্ছেন, কোথায় এতিম দুস্থ সহায় রয়েছেন তাদের বিধবা ভাতা পর্যন্ত দিয়ে দিচ্ছেন, এতিমদের জন্য 2000 1000 করে টাকা দিচ্ছেন। কেন দিচ্ছেন? কি কারণে দিচ্ছেন? এই গরিব দুস্থ অসহায়দের সেবক বনে গেছেন যে আল্লাহ আমাকে যে অর্থটা দিয়েছেন সেই অর্থের একটি অংশ আমি গরিব দুস্থ অসহায়দেরকে আমি বন্টন করব। আলহামদুলিল্লাহ তারা সেভাবে বন্টন করছে, প্রচুর মানুষদের উপকার পাচ্ছে। ভাই আমি হেল্পফুল ফজল সংগঠনের যে সমস্ত নজন যুবক ভাইরা আছেন, আগামী দিনে শুধু জলসা দিলে হবে না, বরং গরিব অসহায় এবং সমাজের কাজের জন্য এগিয়ে যেতে হবে, সমাজের কিছু কাজ করতে হবে। আমি আমাদের গ্রামে আমি বলেছি আমি মুজাফফর কিছু না দিতে পারলেও আমি ইন্তেকাল করব, আমি মুজাফফর একদিন চলে যাব, আপনাদের জন্য দুটো জিনিস আমি রেখে যাচ্ছি। একটা হলো ছেলেদের শিক্ষাঙ্গন, একটা হলো মেয়েদের শিক্ষাঙ্গন। আমি মুজাফফর মরে গেলেও আপনাদের জন্য দুটো শিক্ষাঙ্গন রেখে গেলাম, যা আপনারা এখান থেকে উপকৃত হবে। আপনাদের মেয়ের এখান থেকে শিক্ষা পাবে, আপনাদের ছেলের এখান থেকে শিক্ষা পাবে। তাই জেনারেল বলেন আর আপনার আরবি বলেন, উভয় আলহামদুলিল্লাহ উভয় শিক্ষা আপনারা পাবেন। এই যে সমাজের কাজ সকলেই করতে পারেন না, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা যার উপর হয় তিনি সমাজের দুস্থ অসহায় মানুষদের সেবক বনে যান, তাছাড়া কেউ নন। কষ্ট পাচ্ছেন আপনারা? আরেকবার তাকবীর দেন, আরো একটা গজল শোনাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর! কই দেখি গজল যদি শুনতে চান, এতক্ষণ তো শুনেছেন, আমি দু চারটে বলবো ইনশাআল্লাহ, বেশি বলবো না, দু চারটে বলবো, দেখি শুনতেই যদি চান একবার জোরে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খাইলি দুলদুল ফিরে এলো হুসাইন লোনা। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। নারে তাকবীর! আমি বেশি সময় বলবো না, ওই 10:30 পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। এখন এই সংগঠনে যারা আছেন, যেহেতু আমার পরে আমাদের ইয়াবি সাহেব হুজুর ছিলেন, কিন্তু তিনি অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার রোগ থেকে যেন শিফা কুল্লা নসিব করেন। সবাই বলুন আমিন। আল্লাহ যেন তার সুস্থ করে আবার আমাদের কাছে ফিরিয়ে দেন। সবাই বলুন আমিন। আমি খুব মহব্বত করে আজ একটা গজল এনেছিলাম যে হুজুর আসবেন আর গজলটি বলবো, কিন্তু আমি জানি না, এখানে এসে শুনলাম হুজুর অসুস্থ হয়ে রয়েছে। আমরা সবাই দোয়া করি, এটা আপনারা এখন বুঝতে পারবেন না, এখন বেঁচে আছেন তো এখন বোঝা যাবে না, ইন্তেকাল করলে বোঝা যায় যে মানুষটার কতটা অবদান ছিল। এখন হয়তো বোঝা যাবে না, তিনি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন না বলেই কথাগুলো আপনাদের কাছে বলছি। এটা আপনাদের গৌরব, এটা আপনাদের গায়ে কৃতি সন্তান। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করে, মহব্বত করে দোয়া করে। আপনারা সবাই তাকে প্যার করেন, মহব্বত করেন। কেন? তানার ইলমের দিক দিয়ে নয়, তানার রূপের দিক দিয়ে নয়, বরং তানার দ্বারা একটা সমাজের খিদমত চলছে, দ্বীনের কাজ চলছে, তার জন্যই তাকে প্যার আর মহব্বত করেন। তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের ভবানীপুর মাদ্রাসা এটা শুধু ভবানীপুরেই সীমাবদ্ধ নেই,
আলহামদুলিল্লাহ গ্রামের আওয়াজ বহু দূর দিগন্ত পর্যন্ত পৌঁছে গেছে। সেই গজলটা ইনশাআল্লাহ আমি বলবো। তবে মাদ্রাসার ছাত্ররা একটু বসলি তাহলে আমি ওই গজলটা বলবো ইনশাআল্লাহ। ও খাওয়া দাওয়া দিচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা তাহলে খেয়ে নাও, যেহেতু আবার ক্লাস করবে, বাচ্চারা ক্লাস করবে, যাও তোমরা একটু খেয়ে নাও। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার ভাইরা আমার, তো গরিবের সেবক হিসাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন। দেখেন, সেবক শুধু টাকা দিয়ে নয়, শুধু অর্থ দিয়ে নয়, কোন মাল দিয়ে সেবা নয়, নিজের শ্রম দিয়েও সেবা করা যায়। যায় না? যায় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অলিতে গলিতে ঘোরাফেরা করছেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন একটা মহিলা গুনগুন গুনগুন করে কাঁদছে। ভাইরা আমার, তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। হযরত ওমর জিজ্ঞাসা করেন, মা কিসের জন্য আপনি ক্রন্দন করেন? এই গভীর রজনীতে একটা টিমটিমি লাইট জ্বলছে, ঘরের ভিতরে একাকী কেন কাঁদেন? কি কারণে কাঁদেন? মহিলা বলেন, বাবা তুমি কে? হযরত ওমর বললেন, মা আমার পরিচয় শুনতে হবে না, আমি কে আমি পরে বলবো, একটুখানি বলুন কেন কাঁদেন? মহিলা বলে, বাবা আমার ছেলে মেয়ে যা ছিল সব মারা গেছে বাবা, আমি একাকী হয়ে গেলাম। ছেলে সুখী মেয়ে সুখী, কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল বাবা, আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে বাবা, আমি খেতে পারি না, চলতে পারি না, এই জন্য আল্লাহর কাছে কাঁদি, প্রতিদিন কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে গেছে, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আল্লাহর কাছে কাঁদি আর বলি, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? এজন্য আমি আল্লাহর কাছে কাঁদি। হযরত ওমর বললেন, মা। যেই না বললেন মা, মহিলা বললেন, বাবা কে তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? 1 বছর নয়, 2 বছর নয়, বহু বছর ধরে মা বলতে আমি বঞ্চিত, কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলে সম্বোধন করছে দেখেন। সংগঠন কারে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিখেছে, তার কাছ থেকে শিখেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা কি কষ্ট বলো? মহিলা বলছে, বাবা কষ্টের কথা কি বলবো, আমার কষ্টটা একটাই কষ্ট, আমি খেতে পারি না, চলতে পারি না, গোসল করতে পারি না, চোখ দুটো অন্ধ হয়ে গেল। হযরত ওমর বললেন, মা চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আজ থেকে আপনার গোলাম বেনে গেলাম, আপনাকে আমি গোসল দেব, আপনাকে খাওয়াবো, চিন্তা করতে হবে না। মহিলাকে প্রতিদিন এরকম চাদর বিছিয়ে দেন, গোসল দিয়ে দেন, কাপড় দেন, আসার সময় কিছু গালে তুলে তুলে খাওয়ায়। গালে তুলে তুলে খাওয়ানোর পরে হযরত ওমর চলে যায়। পরদিন আবার এসে ঠিক যত সময় কাজগুলো করে উনি চলে যায়। এভাবে চলছে। হঠাৎ একদিন এসে দেখছে যে চাদরটা বিছানো আছে ও চাদর নাই, উন্নত মানের চাদর যেন কে বিছিয়ে দিয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখছে, আমি যে খানাগুলো দিতাম, যে খাদ্যগুলো দিতাম, তাছাড়া উন্নত মানের খাদ্য কে দিয়ে গেছে। হযরত ওমর বললেন, মা আপনাকে গোসল দিয়ে গেলেন কে? মহিলা বলে, বাবা তুমি তো আমাকে সেই গোসল দিয়ে গেছো, যেহেতু অন্ধ বুঝতে পারি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মহিলার খেদমতে নিয়োজিত ছিলাম, আবার এই মহিলার খেদমত করার জন্য কে এসেছে আমাকে দেখা লাগবে। তিনি পিলিয়ারের গলায় লুকিয়ে রাখলেন, কি আছে আমি দেখব। তিনি লুকিয়ে দিচ্ছেন,
এক ব্যক্তি এসেছেন, ওই মহিলাকে গোসল দিয়ে দিয়েছেন, কাপড় দিয়েছেন, মা আপনি পরিধান করুন, সুন্দর বিছানা দিয়েছেন, মা আপনি শুয়ে পড়ুন। চলে যাওয়ার সময় কিছু গালে তুলে খাইয়ে দিয়েছেন, কিছু বালিশের পাশে রেখে দিয়েছেন, মা আমি চলে যাই, পরদিন আবার আপনাকে কেমন করে খেদমত করে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় দাঁড়িয়েছিলেন লুকিয়ে, যেই রাশি উনি সামনে দুটো হাত প্রসারিত করে বললেন, দাঁড়িয়ে যান, আমি মহিলার খেদমত করছিলাম, আপনি আবার কিসের জন্য এলেন, কি কারণে এসেছেন বলুন। তিনি বললেন, ওমর তুমি যদি ওই মহিলার এই গরীব মহিলার খেদমত করে যদি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, বলো 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 বলো, আমি আবু বকর এই মহিলার খেদমত করে কি আমি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গরীবের খেদমত করে জান্নাতের টিকিট সংগ্রহ করছে, আর আমরা গরীবের শোষণ করছি। হসপিটালে গেছে, নিজের বাচ্চাকে ভর্তি রেখেছে, 10,000 টাকা খরচ। গ্রামে এসে ধনী ব্যক্তি ধরে, ভাই 1010 টাকা বলে সই কর, তারপর দিচ্ছি। টিপ সই দে, ওই জমি থেকে 2 শতক দিয়ে দিবি, টাকা নিয়ে যাবি। তার মানে চুকিয়ে রয়েছে কি করে জমিটা লওয়া যায়। তারপর মার্কেটে বসে আছে, 5,000 দেবো, 2,000 টাকা বেশি দিয়ে 5,000 দিচ্ছি। এরা আছে না? পাক্কা সুদখোর আছে। অবাক হয়ে যাবে, টাকা গরীব মানুষ অর্থ চেয়েছে, ভাই ছেলেটা হসপিটালে 10,000 টাকা দিন গেলে 500 টাকা বেড ভাড়া, ডাক্তার 10,000 টাকা না দিলে আমার ছিল অপারেশন হচ্ছে না। ওই সময় ধনী ব্যক্তি 10,000 টাকা দেবে বটে, কিন্তু চিন্তা করছে কি করে নেব, না সই করো, টাকা না, জমি বন্ধক রাখো, আর নাই লিখে দাও। এরকম কিছু লোক থাকে না? থাকে না? আমার সোনার ভাইরা, যারা মানুষের রক্ত শোষণ করার জন্য রয়েছে, মনে রাখবেন দুনিয়ায় দুটো অর্থ যদিও চোখে দেখে, অর্থ থাকবে না, থাকবে না। অনেক বালাখানা দেখেছে, যে বালাখানায় বটগাছ তৈরি হয়ে আছে, আছে না? না, কার জন্য করে যাচ্ছে, কার জন্য করেছে? বিরাট বালাখানা, বটগাছ তৈরি হয়ে রয়েছে। আপনারা দেখেছেন অনেক যুবক ভাইরা যখন সফরে যান, বেড়াতে যান, এগুলো দেখেছেন। মনে রাখবেন, গরীবের কষ্ট দেবেন না, অসহায়ের কষ্ট দেবেন না, দুর্বলের কষ্ট দেবেন না। গরীবকে প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন। কিছু না দিতে পারলেও গরীবকে দূর করে তাড়িয়ে দেবেন। গরীব কত মর্যাদা, আল্লাহর কাছে কত প্রিয়, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভবানীপুরের যে সমস্ত ভাইরা রয়েছে, সংগঠনের তরফ থেকে গরিবদের উপকারের স্বার্থে আজ মাগরিব বাদ আপনার এখানে অনেক বস্ত্র বিতরণ করেছে। এটা শুধু স্বল্প না, আরো বিস্তার করতে হবে। আপনার পাড়ায় হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে ধর্মের, যে কওমের, যে বর্ণের যাই হোক, গরীব আপনি উপকার করুন। আজ পর্যন্ত মনে রাখবেন, মানুষ অত সহজে ইসলাম কবুল করেননি। মানুষ দেখেছেন আদর্শ, মানুষ দেখেছেন আদর্শ, তবে ইসলাম কবুল করেছে। তায়েফের বুকে মসজিদে কুবা বলে ছোট্ট একটি পাথর দিয়ে তৈরি করা মসজিদে কুবা, সেই মসজিদে যেখানে রাসূল নামাজ আদায় করতেন, বেঈমানেরা সেই পাহাড় চূড়া থেকে দুটো পাথর ছেড়ে দিয়েছে। ওই পাথরগুলো যেন আমার নবীর গায়ে লাগে। পাথর দুটো আজ পর্যন্ত লটকে রয়েছে। যে মহিলা রাস্তায় কাঁটা বিছাতো, আমাদের দেশীয় বাবলা গাছের কাঁটা হয়তো এত বড়, আর সেখানকার বাবলা গাছের কাঁটা আঙুল পরিমাণ, এত লম্বা লম্বা। রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, আমার নবীর পায়ে যেন ফুটে যায়। মানুষ এমনি ইসলাম কবুল করেনি ভাই। যে কাঁটা বিছাতো আল্লাহ রাসূল তার বাড়িতে গেলেন, মা আপনি কি অসুস্থ? কেন? আমি প্রতিদিন দেখতাম রাস্তায় কাঁটা বিছানো, আজ তো কাঁটা নাই। আমি মনে করলাম আপনি বুঝি অসুস্থ, তাই দেখতে এলাম।
আমার নবীর এই আদর্শ দেখে ইসলাম কবুল করে নিয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার এখানে যত ভাইরা রয়েছেন, যত যুবক রয়েছেন, হিলফুল ফুজুল সংগঠনের যত নওজোয়ান রয়েছে, আপনাদের আমাদের আদর্শ হওয়া উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দেখিয়ে গেছেন, প্র্যাকটিক্যালে দেখিয়ে গেছেন, উম্মতের জন্য দেখিয়ে গেছেন, নিজে না খেয়ে অপরকে খাইয়েছেন, এমন কি যিনি অসুস্থ তাকে সেবার জন্য নিয়োজিত হয়েছে, সেবক হিসেবে কাজ করেছেন, আমাকে ঠিক তদ্রূপ কাজ করতে হবে। যদি তা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম জাযা আমার আপনার নসিবে দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আমি বিরাট লম্বা চওড়া নয়, সংক্ষেপ করব। তাই এই সংগঠনকে কেন্দ্র করে, এই সংগঠনের তরফ থেকে এই জলসা, আপনারা খুশি না বেজার? জোরে বলে আলহামদুলিল্লাহ। এখানে আমি এসে শুনলাম প্রায় 1000 মানে মানুষের রান্না বান্নার ইন্তজাম করেছেন, আলহামদুলিল্লাহ। কই কমিটির সব ভাইরা কোথায় গেল? একটা খাতা নিয়ে আসতে বলেন, এবার গজল বলবো, আর আমি সেই কাগজটা বার করি যেটা আপনাদের নিয়ে লিখলাম, সেটা ইনশাআল্লাহ শোনাবো। আমি সেই গজলটি শোনাবো ইনশাআল্লাহ, সেই গজলটি শোনাবো যে গজলটা আপনাদের জন্য লিখা। শুনবেন ইনশাআল্লাহ? তাহলে একবার তাকবীর জোরে দিলেই শোনাবো। নারে তাকবীর। বলে এইরাম জোরে ভবানীপুরীর নামে গজল, সবাই মিলে জোর দেন, নারে তাকবীর। এই জলসার জন্য এক বস্তা চাল দেবেন কে? কই বলুন তো দেখি। এই জলসার জন্য আগামী বছরে এক বস্তা চাল দেবেন কে? বলুন ইনশাআল্লাহ। আমি এক বস্তা চাল দেব। আমি গজল লিখে এনেছি, দেখতে পাচ্ছেন তো? এদিকে এক পৃষ্ঠা, এদিকে এক পৃষ্ঠা, আর এতে লেখা আছে ভবানীপুর। আপনাদের গ্রামের নামেই গজলটি হবে। কি আছেন? শুরু করলে আপনারা শুরু করলে আমি শুরু করব। আমি ফ্রি গজল বলি না, কিছু দিতে হবে, কিছু বলবো ইনশাআল্লাহ। আপনারা বলেন কি আছে? হিম্মত নিয়ে ইনশাআল্লাহ। কই কর্তৃপক্ষ কোথায় গেল? কমিটি ভাই, কমিটি ভাইরা একটু আসেন, তাড়াতাড়ি আসেন। আমি গজল শোনাবো ইনশাআল্লাহ আপনাদের কাছে, অনেক গজল শোনাবো। কই একবার আওয়াজ দেন সবাই মিলে। ওইটা চাল না নিয়ে ওইটা বলছি না, তার আগে একটা শুনিয়ে দিই, একবার আওয়াজ দেন, নারে তাকবীর। হাসান হুসেন দুই সিতারা হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কহে তুরে সুর মাটি চাই নয়নে আকা রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিদি নূর টিকা সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায় সোনা জরা রুদির তারা খেলতো লতা দোলায় ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালা কোলে। নারে তাকবীর।